ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে অবশেষে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অফিসিয়ালি শুরু করা হলো। গতকাল অর্থাৎ 8ই জুন থেকে কিন্তু অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কথা ছিল সেটা কিন্তু চালু হয়ে গেছে অফিসিয়াল পোর্টালে। তবে এই কদিন কিন্তু অফিসিয়াল পোর্টাল একটু হলেও ল্যাগ করবে, কারণ বহু সংখ্যক ক্যান্ডিডেট এখানে আবেদন করার জন্য চেষ্টা করছো। সেক্ষেত্রে তোমাদের একটাই সাজেশন দেবো, একটু পোর্টালটাকে স্টেবল হতে দাও, তোমরা তাহলে খুব সহজেই এখানে এফর্টলেসলি এই অফিসিয়াল পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবে। যাদের এখনো পর্যন্ত অফিসিয়াল পোর্টালটা খুলছে না, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করার জন্য এখানে WBPRMS এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রসিডিওর করতে পারবে। তো চেষ্টা করতে থাকো, যখন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তখন কিন্তু তোমরা কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সবটাই ডিটেলসে শেয়ার করব। তো কোনো রকম ভুল না করে কিভাবে তোমরা নিজেদের ল্যাপটপ বা নিজেরাই কিন্তু খুব সহজেই এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারবে, তারপরেই কিন্তু তোমরা এখানে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তো রেজিস্টার করার জন্য তোমাদের এখানে দেখতেই পাচ্ছ রেজিস্টার নাও অপশন রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার নাও অপশনে ক্লিক করলে তোমাদের এরকম একটি ফর্ম শো হবে। তোমাদের এই ফর্মের মধ্যে কিছু কিছু ডকুমেন্টস বা তথ্য দিতে হবে। প্রথমেই যেটা তোমাদের রয়েছে ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে তোমাদের ভ্যালিড একটি ইমেল আইডি দিতে হবে যেটা একটি কাজ করা ইমেল আইডি, এবং তারপরে তোমাদের প্রথম নাম যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবে এবং লাস্ট নেম তোমাদের দেবে। তারপরে রয়েছে তোমাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, এবং তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবে মেল বা ফিমেল, এবং তারপরে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যে পাসওয়ার্ডটা দেবে সেটা আবার নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবে, এবং তারপরে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচা দিয়ে কিন্তু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবে, এবং তারপরে যে মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম, এবং ওটিপি দেওয়ার পর তোমাদের কিন্তু আবার এখানে ক্যান্ডিডেট লগইন অপশন চলে আসবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে লগইন করেছো এবং যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করে নিতে হবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ আবার একটি ক্যাপচা কোড থাকবে, এবং সেই ক্যাপচা কোড দিয়ে নিচে দেখতে পাচ্ছ লগইন অপশন রয়েছে। এখানে ক্লিক করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে যাবে বা রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু শেষ না, জাস্ট একটা বেসিক ডিটেলস তোমাদের ফিল আপ করা হয়েছে। এখানে আরো কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আরো ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে লগইন করে নেওয়ার পর তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু দেখতে পাবে। এরপর এর পাশে যেটা দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল অপশন রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু প্রোফাইলে আরো ইনফরমেশন ফিল আপ করার জায়গা চলে আসবে। এবার এখানে দেখো তোমাদের ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট করার জায়গা রয়েছে। ইমেজ অর্থাৎ তোমাদের এখানে একটা ছবি এবং তোমাদের সই কিন্তু এখানে আপডেট করতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা কিন্তু 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, এবং তোমাদের জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু আপডেট করতে হবে। তেমন ভাবে কিন্তু সিগনেচারটাও কিন্তু 5 কেবি থেকে মিনিমাম 50 কেবির মধ্যে জেপিইজি, জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু আপডেট করতে পারবে। তো এখানে আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করে তোমাদের কম্পিউটার বা ফোন থেকে ফাইলগুলো চুজ করে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপডেট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন রয়েছে, এখানে কিন্তু বাকি ইনফরমেশন গুলো তোমাদের ফিল আপ করতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছ এই সাইনের উপর ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটাকে আবার ফিল আপ করতে পারবে। এগুলো আগেই তোমরা বসিয়ে দিয়েছিলে, তোমাদের নাম, লাস্ট নেম, তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বসানো থাকবে। বাকি যেগুলো ডকুমেন্টস গুলো তোমাদের এখনো ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে ব্লাড গ্রুপ, তোমাদের আধার কার্ডের নাম্বার, এছাড়া তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস। এরপর নিচে দেখতে পাচ্ছ কম্পিউটার লিটারেট অর্থাৎ কম্পিউটার জানো কিনা, সেটাখানে ইয়েস বা নো অপশন রয়েছে, সেখানেও ক্লিক করে নিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস গুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে। তো সেভ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে নিচে তোমরা কমিউনিকেশন দেখতে পাবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যেটা তোমরা আগে দিয়েছিলে সেটা শো হবে। এরপর এখানে কিছু করার দরকার নেই। পরে দেখতে পাচ্ছ সোশ্যাল ইনফরমেশন রয়েছে, এখানে আবার এডিট অপশনে ক্লিক করে তোমাদের রিলিজিয়ন সিলেক্ট করতে হবে এবং কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে হিন্দুইজম সিলেক্ট করে নিলাম, এবং পাশে কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি বা কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো সেটা সিলেক্ট করে নেবে, দিয়ে সেভ করে দেবে। সেভ হয়ে যাওয়ার পর পরবর্তী পার্টে যেটা রয়েছে আইডেন্টিটি কার্ড ডিটেলস, এখানে আইডেন্টি কার্ডের বিভিন্ন টাইপ রয়েছে, সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে। দেখতেই পাচ্ছ এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড এই ধরনের ডকুমেন্টস রয়েছে। সবচেয়ে ভালো হবে ভোটার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার, কারণ এখানে আধার কার্ডের কোনো রকম অপশন নেই। তো ভোটার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর পাশে দেখতে পাচ্ছ আইডি কার্ড নাম্বার, এখানে তোমাদের আইডি কার্ড নাম্বারটা লিখতে হবে, দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের রয়েছে ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশন মধ্যে আবার তোমাদের এডিট অপশনে ক্লিক করতে হবে, এবং তোমাদের গার্জেনের নাম অর্থাৎ এখানে ফাদার বা গার্জেনের নাম দেবে এবং মাদারের নাম দেবে। তো ফাদারের নাম বা গার্জেনের নামটা ম্যান্ডেটরি, কিন্তু মাদার এবং স্পৌজের নামটা কিন্তু ম্যান্ডেটরি নয়। বিবাহিত হয়ে থাকলে স্পৌজের জায়গায় তোমরা যদি ছেলে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ওয়াইফের নাম দিতে হবে, এবং তোমরা যদি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাজবেন্ডের নাম এখানে স্পৌজের জায়গায় দিতে হবে। এগুলো ফিল আপ করে দেওয়ার পর আবার সেভ অপশনে ক্লিক করে দেবে, এবং সেভ হয়ে যাওয়ার পর পরবর্তী সেকশন যেটা রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আবার এডিট অপশনে ক্লিক করে দিলে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, এছাড়া স্টেট দিতে হবে, এবং পোস্ট অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে, এবং কোন ব্লক বা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ো, এবং পোস্টাল কোডেরও জায়গা রয়েছে, এগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে।
আবার নিচে সেভ অপশন রয়েছে, এখানে সেভ করে দিলেই তোমাদের ডকুমেন্টস গুলো সেভ হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, এই কমিউনিকেশন অ্যাড্রেসের ওখানে ক্লিক করে দিলে তোমাদের আবার এডিট অপশনে ক্লিক করে দেবে এবং সেম অ্যাড্রেস যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেভ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবে। তাহলে আগে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে এই কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু একইভাবে পরপর ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে আপডেট ক্লাস 8 এক্সাম ডিটেলস, অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশন যাদের ক্লাস 8 পাস সেক্ষেত্রে এটা তাদের জন্য ফিল আপ করতে হবে, কিন্তু যাদের লাস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে তাদের এটা কিন্তু আর ফিল আপ করতে হবে না। আমি তাও বলে দিচ্ছি, যাদের লাস্ট কোয়ালিফিকেশন 8 পাস রয়েছে সেক্ষেত্রে তাদের কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে এবং কোন ইয়ারে পাস করেছে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং তোমাদের গ্রেড কি রয়েছে সেই সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে আসি দেখতেই পাচ্ছ ক্লাস 10 এক্সাম ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক যাদের লাস্ট কোয়ালিফিকেশন বা মাধ্যমিকের যারা পড়াশোনা করেছো সেক্ষেত্রে তাদেরও কিন্তু ডকুমেন্টসটা ফিল আপ করতে হবে। তো বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা এক্সাম দিয়েছো সেটা সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু সমস্ত বোর্ডই রয়েছে, তোমরা কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ইয়ার অফ পাসিং রয়েছে, ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে তোমরা পাস করেছো সেটা দিয়ে দেবে এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা পার্সেন্টেজ অবটেন্টের জায়গা দেবে এবং গ্রেড কি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে। এরপর একইভাবে সেভ অপশনে ক্লিক করে দেবে এবং তোমাদের ডকুমেন্টস গুলো সেভ হয়ে যাবে। এরপর যদি কেউ ক্লাস 10 এর পর ডিপ্লোমা এক্সাম দিয়ে থাকো সেক্ষেত্রে ডিপ্লোমা এক্সামে তোমাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এডিট অপশনে ক্লিক করে দেবে। এখানে দেখতেই পাচ্ছ কোন ইনস্টিটিউশন থেকে দিয়েছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো এবং কত সালে পাস করেছো এবং কোন স্ট্রিম নিয়ে তোমরা ডিপ্লোমা করেছো সেগুলো দিয়ে দেবে। এরপরে যেটা রয়েছে তোমাদের ক্লাস 10 প্লাস 12 অর্থাৎ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তোমাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। কোন বোর্ড থেকে দিয়েছো বোর্ড সিলেক্ট করে দেবে এবং এরপরে কত সালে পাস করেছো অর্থাৎ ইয়ার অফ পাসিং দিয়ে দেবে এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো এবং তোমাদের গ্রেড কি রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করে দেবে। এরপর আবার সেভ অপশনে ক্লিক করে দিলে ডকুমেন্টস গুলো সেভ হয়ে যাবে। এরপর কেউ যদি গ্র্যাজুয়েশন লাস্ট কোয়ালিফিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলর এক্সাম ডিটেলস এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এডিট অপশনে ক্লিক করে তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন পাস করেছো সেই অনুযায়ী তোমাদের এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখতেই পাচ্ছ তোমরা কোন কোর্স নিয়ে পড়াশোনা করেছো, বিএ, বিএসসি বা বিকম, সেই কোর্স তোমরা সিলেক্ট করে দেবে এবং কত সালে পাস করেছো তোমাদের গ্র্যাজুয়েশন সেটা দিয়ে দেবে। কত পার্সেন্টেজ মার্কস রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবে এবং তোমাদের সিজিপিএ বা এসজিপিএ যেটা ক্যালকুলেশন তোমাদের রেজাল্টে থাকে, তো এখানে সিজিপিএ স্কোর রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপর আবার সেভ অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপর কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করে থাকো বা লাস্ট কোয়ালিফিকেশন যদি পিজি হয়ে থাকে সেক্ষেত্রে আবার এডিট অপশনে ক্লিক করে দিয়ে তোমাদের পিজির ইনফরমেশন গুলো কিন্তু এখানে সাবমিট করবে। এগুলো অর্থাৎ তোমাদের প্রোফাইলে বেসিক ইনফরমেশন গুলো সাবমিট করা হলো। এরপরও কিন্তু রয়েছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এর পাশে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে যদি তোমাদের এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ডিটেলস এখানে দিতে হবে। এছাড়া কেউ যদি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো সেক্ষেত্রে তাদের ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। কিন্তু এখানে তোমাদের করণীয় বিষয় যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন ডিটেলস, এখানে ল্যাঙ্গুয়েজ যেগুলো তোমরা জানো এখানে অনেকগুলো ভাষা রয়েছে, কোন ভাষায় তোমরা দক্ষ সেই অনুযায়ী তোমরা কিন্তু ইয়েস বা নো সিলেক্ট করে দেবে। দেখতেই পাচ্ছ প্রথমে বেঙ্গলি রয়েছে এবং সেখানে কিন্তু তুমি যদি কথা বলতে পারো তাহলে স্পিকে ইয়েস করবে, তুমি যদি লিখতে পারো সেখানে রাইটে ইয়েস করবে, তুমি যদি পড়তে পারো সেখানে রিডে ইয়েস করবে, আবার সেভ অপশনে ক্লিক করে দেবে। তো এখানে আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ভাষা যদি তুমি জেনে থাকো বা পড়তে পারো বা লিখতে পারো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নিয়ে সেভ করে দেবে। এরপর নিচে দেখতে পাচ্ছ আদার পোস্ট গ্রাজুয়েশন বা ডিপ্লোমা লেভেলের যদি কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে সেখানে গিয়ে তোমরা কিন্তু সার্টিফিকেটের রেজাল্ট কিন্তু সাবমিট করতে পারো। এই ধরনের কিছু যদি না থাকে তাহলে সেখানে আর কিছু করার দরকার নেই। পাশে দেখতে পাচ্ছ আপলোড অপশন রয়েছে, তো তোমরা যেভাবে সমস্ত ফর্মটা ফিল আপ করেছো সেই সমস্ত ডকুমেন্টস এর হার্ড কপি কিন্তু এখানে সাবমিট করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ক্লাস 10 এর মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা গ্রাজুয়েশনের ডকুমেন্টস, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা আইডেন্টি কার্ড হিসেবে তোমরা ভোটার কার্ড দিয়েছিল সেই ডকুমেন্টস গুলো এখানে আপলোড করতে হবে। তোমাদের এই অ্যারোতে ক্লিক করে দিতে হবে এবং তারপরেই দেখতে পাচ্ছ আপলোড অপশন রয়েছে, তো সেটা 200 থেকে 2 MB এর মধ্যে তোমাদের জেপিজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করলে তোমাদের ডকুমেন্টস গুলো সিলেক্ট করে নেবে এবং ওখানে আপলোড সেকশনে ক্লিক করে দিলেই ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস। তো তোমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার জন্য বলবো, এরপরে কিন্তু আরো বিভিন্ন আপডেট নিয়ে তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু আপডেট দিয়ে দেবো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। এরপরে তোমাদের বিভিন্ন রিক্রুটমেন্ট যখন আসবে সেগুলো কিন্তু তোমাদের প্রোফাইলে শো হবে, তো কিভাবে তার ডিটেইলস জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকো। পরবর্তীতে আরো আপডেট নিয়ে চ্যানেলে আসছি। এই ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।